পৃথিবীর হায়াত ৩,০০০ কোটি বছর। তো ৩,০০০ কোটি বছরের ৩ ভাগে ভাগ হয়েছে। শিশুকাল ১,০০০ কোটি বছর, যৌবনকাল পৃথিবীর ১,০০০ কোটি বছর, আর বার্ধক্য চলবে আর ১,০০০ কোটি বছর। পৃথিবীর হায়াত চলতে থাকবে সূর্যের হায়াতের সাথে। তো সূর্যের হায়াত ওই ৩,০০০ কোটি বছর। অতএব সূর্য যতদিন থাকবে পৃথিবী অতদিন থাকবে। এবার সূর্যের জন্ম কতদিন আগে? ৪৫০ কোটি বছর আগে। ফোন করতে করতে মাঠের মধ্যে চলে আসতেছে, উস নাই। এমনই এক নিয়ামত হইছে এই ফোন। রাস্তায় দিয়ে ফোন করতেছে, পিছনে পরিবহন এসে হরেন দেয়, তার উসি নেই। তো পৃথিবীর বয়স ৪৫০ কোটি বছর, তার মানে তার শিশুকালেরই অর্ধেক হয় নাই। পৃথিবীর এখনো দুধ ছাড়াই নেই। শিশুকাল চলবে ১,০০০ কোটি বছর, তার থেকে গেছে মাত্র ৪৫০ কোটি বছর। তাহলে যৌবনকালের ১,০০০ কোটি আর বার্ধক্যের ১,০০০ কোটি, ২,০০০ কোটি। আর শিশুকালের রয়েছে ৫৫০ কোটি। এই ২৫৫০ কোটি বছর সামনে রয়েছে দুনিয়া। আমরা যে ডেলি ডেলি ভয় দেই যে কাল কিয়ামত, দেরি আছে। এটা হলো বিজ্ঞানীদের থিওরি। এবার ওনরা এই থিওরি থেকে বের করছে যে সূর্যের সাথে তো পৃথিবীর সাথেই, সূর্য যতদিন থাকবে পৃথিবী অতদিন থাকবে। সূর্য এবার কতদিন থাকবে? ৩,০০০ কোটি বছর। কয় যে সূর্যের শিশুকাল চলতেছে, কিন্তু তার শিশুকালেই যে পরিমাণ ক্ষয় হচ্ছে, তাতে তার শিশুকালই শেষ করতে পারবে না। যৌবনও পাবে না, বার্ধক্য পাবে না, শিশুকালেই সূর্যের অকাল মৃত্যু ঘটে যাবে। এবার ওনরা এই সিদ্ধান্ত নিয়েছে। এবার শিশুকালে চলে গেছে ৪৫০ কোটি বছর, আর কতদিন থাকবে সেটা আবার বলতে পারে না। এটা বলতে পারে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। যেদিন সূর্য থাকবে না সেদিনটার নাম হলো কিয়ামত। ওই দিনটা ঘটবেই ঘটবে, কিয়ামতের মধ্যে কোনো সন্দেহ নাই। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ আপনাদের আছে নাকি? দুনিয়া ধ্বংস হবে, সূর্য ধ্বংস হবে। কি হবে সেদিন? ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। এমন করে সূর্যটা কোত্থেকে কোথায় হারায় যাবে তার কোনো খবর থাকবে না। আকাশের তারকাগুলো হারিয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে, সূর্যের কোনো খবর থাকবে না। সেদিন দুনিয়া ধ্বংস হবে, এটা জানে আল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। ওই ধ্বংস যেদিন হবে সেদিন সেই নির্ধারিত তারিখটা আমি কেউরে জানাই নাই। তবে যদি ৩,০০০ কোটি বছরও থাকে, তারপরে থাকবে না, তারপরে এটা থাকবে। তো ৩,০০০ কোটি, খেয়াল করি, একটু লক্ষ্য করি, ৩,০০০ কোটি বছরই ধরে নিলাম সূর্য এবং পৃথিবীর বয়স, তারপরে থাকবে না। আর এই ৩,০০০ কোটি বছরের আগেও ছিল না। একে আরবিতে বলে হাদেস। হাদেস বলে যে একসময় ছিল না, এখন আছে, আবার থাকবে না। এর নাম হলো হাদেস। যেমন আমি আপনি হাদেস, মন্তেকি পরিভাষায়, যুক্তিবিদ্যা পরিভাষায় বলে আমরা সবাই হাদেস। আজ থেকে ১০০ বছর আগে এখানে যারা আছেন বসা, যত বয়সী মানুষ হন না কেন, আজ থেকে ১০০ বছর আগে আমাদের কাহারও নামগন্ধ ছিল? দুনিয়ায় ছিল? ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, তুমি বলো তো, এমন একটা দিন কি তোমার উপর দিয়ে চলে যায় নাই যেদিন তুমি দুনিয়া উল্লেখযোগ্য কিছুই ছিলে না? এমন একটা দিন আমার পর গেছে কি যায় নাই? আবার এমন একটা দিন আসবে যেদিন আমি আলোচ্য বিষয় থেকে বাদ পড়ে যাব। কতদিন আলোচনার মধ্যে থাকবো? যেই আসে সেই এসে এই জায়গা বসে। এদিক ঘুরে আসেন, এই পাশে যে ৫-৬ কাঠা খালি রয়েছে, ওই জায়গা গাদায় যাচ্ছে, আর এই জায়গা হাইতেই মারার মতো ফাঁকা ফাঁকা।
আল্লাহ, সাজাতে সাজাতে আমার সময় চলে যাবে, এমনি সময় কমে রস ধরছি আজকে। আল্লাহু আকবার। তো একটা দিন আসবে, সেদিন আমার নাম নেয়ার কেউ থাকবে না, যত বড় নামি দামি হন না কেন। আপনার ছেলেরা আপনার কবর জিয়ারত করবে, পরবর্তীতে আপনার পুতারা নাতিরা করবে, এরপরে যে জন্মটা আসবে তারা আর জানবে না যে আপনার কবর কোনটা, এবং খোঁজারও চেষ্টা করবে না, ঠিক না? আপনারা এখানে যারা আছেন বলেন তো, আপনার আব্বার দাদার কবরের খবর কি আপনার আছে? আমার দাদারে আমি দেখছি, তাই কবরস্থানে আমার দাদার কবর খুঁজে পাই না। আমার আব্বা মারা গেছে 2007 সালে, বড় কবরস্থানে, আমাদের বাড়ির কাছের কবরস্থানে দাফন করা। সেদিন আমার আব্বার কবর আমি খুঁজে পাই না। গোটা কবরস্থান জুড়ে জিয়ারত করি, আব্বার কবরে কোনো চিহ্ন দেয়া নাই, খুঁজে পাই না। আমি আমার আব্বাকে স্মরণ রাখবো, আমার পুতা পুতনিরা তারা স্মরণ রাখবে না, আমার ছেলে মেয়েরা কিছু হলিও রাখবে। তেমন একটা দিন চলে গেছে, সে সময় ছিলাম না। আবার একটা দিন আসবে, সেদিন থাকবো। যাব কোথায়? এক জায়গায় যাওয়া লাগবে কি লাগবে না? এ জায়গা থাকবে না, আজকে এই মাঠে থাকবেন না, যাবেন কোথায়? যার যার বাড়ি। এ জায়গার থেকে মাহফিল শেষ হলে কোথায় যাবেন? যার যার বাড়ি যাবেন না? তাহলে এই দুনিয়ার মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে থাকবো না, দুনিয়া যাব কোথায়? একটা জায়গা যাওয়াই লাগবে, একটা জায়গা। যে জায়গাটা যাওয়া লাগবে ওই জায়গাটার শেষ নাই। যে সময়কে সামনে নিয়ে এখান থেকে রওনা দেব, সেই সময়ের কোনো শেষ নাই। আল্লাহ পাক বলেন, যত লম্বা হায়াত দুনিয়ায় পাও না কেন, এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। আর একটা কথা মাথায় রাখেন, আল্লাহ যাকে অল্প বলে তার চেয়ে অল্প হওয়ার জায়গা থাকে না, আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে বেশি হওয়ার জায়গা থাকে না। আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে আর মন্দ হতে পারে না, আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো হইতে পারে না। দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। আরে যত লম্বা হায়াত পাও না কেন, তোমার গোটা দুনিয়ায় 3000 কোটি বছর যদি হায়াত পায়, আখিরাতের সামনে একেবারে সামান্য। মূল হায়াত হলো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘরের হায়াতই হলো আসল হায়াত। আমার যুবক বন্ধুরা, তোমাদের উদ্দেশ্য করে কিন্তু আজ করি। বুড়োকে ওয়াজ আমি কোনোদিন করি না, কারণ বুড়োরা বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে, এমনি তারা ভালো হয়ে গেছে। ঠ্যাং একখান কবরে চলে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে বুড়োকে। সালতানগর কান্দার মানুষ রাতের বেলা হেসাক ধরায় কাজী হতেন, সেই মানুষগুলো এখন বিছানায় শুয়ে শুয়ে ডেকরাচ্ছেন, কোন সময় জান্ডা বের হয়ে যায়। এই বুড়োরে আর হেদায়েতের ওয়াজ করার কোনো দরকার নাই। বুড়োর কাজে করার বল নাই, বাহুতে বল নাই, ঠ্যাঙ্গে বল নাই, চোখে পাওয়ার নাই, কানে শক্তি নাই, পাকস্থলিতে হজমি শক্তি নাই। সাদা যাও খাইলে যেমন কাই নিচের বাড়িতে সেইভাবে বারোই চলে যায়। এই বুড়োর আর ভালো হিদায়তের ওয়াজের দরকার নাই। যারা হুঙ্কার মারো, জমিনের উপর দিয়ে গুতা মাইরা চলো, তাদেরকে আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। এ যুবক, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, একটু নরম হ, একটু ভদ্র হ, একটু নমনীয় হ, একটু দিনদার হ। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে হুঙ্কার মেরে চলিস না, দাপটের সাথে পা মাটির উপরে মারিস না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোর পায়ের ধাক্কায় জমিনের থেকে এক মুঠ মাটিও সরে যাবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি লম্বা হইয়া পাহাড়ের চাইতে লম্বা হইতে পারবা না। আরে হাজার হাজার পাহাড়কে কিয়ামতে উড়িয়ে দেওয়া হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা। শিমুল গাছের পাকা ফল ফাইটা গেলে তুলোগুলো যেমন বাতাসে উড়ে চলে যায়, পাহাড় পর্বতগুলো এরকম তুলার মতো উড়ে চলে যাবে। তুমি সাথে সেই পাহাড়, যেই পাহাড়ের চাইতে জোয়ান হওয়ার কথা আল্লাহ বললেন, তুমি পাহাড় ছাড়াই লম্বা হইতে পারো নাই। যদি পাহাড় সমান হইতেও পারো, তোমার সেই পাহাড়েরই অস্তিত্ব থাকবে না। তোমার মতো সালতা, নগরকান্দা, ফরিদপুর, বাংলাদেশের খুদেমাসি যুবক, তোমার মতো যুবকরে মারতে আমি আল্লাহর একটা পয়সাও খরচ করা লাগে না।
তোমার ঠ্যাং ভাঙতে আমার একটা পয়সাও খরচ করা লাগে না, তোমার টাকা দিয়ে তোমার ঠ্যাং ভাঙবা, তোমার টাকা দিয়ে তুমি মরবা। মোটরসাইকেল চালাইবা, বাপের পিএস বেচা 6 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে বিশ্ব রোডে টান দিবি, ট্রাকের পাশার তল দিয়ে ঢুকে নাক দিয়ে বেরোয় চলে যাবি, তোর মাথা এক জায়গা বডি আর এক জায়গা, কুত্তর গোস্তর সাথে তোর গোস্ত জড়াই যাবে, তোর গোস্ত কন্টুক আর কুত্তর গোস্ত কন্টুক ভাগ করে বের করে আনা যাবে না। এ তোরে মারতে আমার পয়সা লাগবে না, তোর টাকায় তুই মরে যাবি, শুধুমাত্র আমি একটু বেকা নজরে তাকাবো। তুই বেকা হবি, আমি বেকা নজরে তাকাবো। জায়গায় চলে আসো যুবক, ময়দানে মাশারটা হবে কেমন? এই পৃথিবী থেকে বর্তমানে সূর্য 9,30,00,000 মাইল উপরে। কত দূর মুখস্থ হচ্ছেন না? জমিন থেকে পৃথিবী সূর্য কত উপরে? 9,30,00,000 মাইল উপরে। প্রায় এখান থেকে ফরিদপুর হবে না? 9,30,00,000 মাইল মানে 9,30,00,000 মাইল। এত উপরে সূর্য, শীত আইসে গেছে, তাই রোদির মধ্যে পেঁয়াজ লাগাতে গেলি মাঝে মাঝে গাছতলা এসে জিরিয়ানু লাগে। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমে বাইরে থাকা যায় না, এত উপরে সূর্য। তাও সূর্যের এটা হলো উল্টো পাশ, আর সদর পাশের পাওয়ার ওই দিক। হাসরের মাঠে এই সূর্যটাকে আরো পাওয়ার দিয়ে সদর করে দিয়ে আমাদের মাথার মাত্র 4 আঙ্গুল উপরে দেওয়া হবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? বাপ ভালো না, বিশ্বাস হয়? সূর্য থাকবে মাত্র 4 আঙ্গুল উপরে। আপনি ভাবেন তো পরিস্থিতিটা কেমন হবে? 5 সেকেন্ড চক্ষু বন্ধ করে ভাবেন তো কেমন হবে? সূর্যের তাপে পায়ের নিচের জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে। পাগলের মতো চিল্লাইতে থাকবেন আর বলবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। আল্লাহ এই মাঠে সহ্য করতে পারছি না, তোমার মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও, তবে মাঠটা ত্যাগ করার ব্যবস্থা করে দাও, এই জায়গা কিন্তু থাকতে পারতেছি না। ময়দানে মাহশারটা এমন বিপজ্জনক হবে, তার সামনে জাহান্নামে যে সে কঠিন শাস্তি তার তুলনাই মনে হবে না, তা কিছুই মনে হবে না। মনে হবে যেন এই হাসরের মাঠ জাহান্নামের চাইতে বেশি বিপদ। ও দোস্ত, ওই ময়দানের জায়গা আর কোথাও নাই, একটা মাথা গোজার জায়গা নাই, একটা মাত্র ছায়া থাকবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ওই ছায়াটা একমাত্র আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া মানে আল্লাহর আরশে আজিমের ছায়া। ওই ছায়ার নিচে কেউরে জায়গা দেওয়া হবে না, কেউরে জায়গা দেওয়া হবে না। বাছাই করে এর মধ্যে থেকে 7 গুণের মানুষকে বের করা হবে। তার ভিতরে 1 নম্বর গুণ হলো ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ দায়িত্বশীল। ন্যায়পরায়ণ দায়িত্বশীল, মাদ্রাসার ন্যায়পরায়ণ মুহতামিম, স্কুলের ন্যায়পরায়ণ হেডমাস্টার, হাই স্কুলের ন্যায়পরায়ণ হেডমাস্টার, কলেজের ন্যায়পরায়ণ প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের ন্যায়পরায়ণ ভাইস চ্যান্সেলর, ইউনিয়নের চেয়ারম্যান ন্যায়পরায়ণ যদি হয়, ওয়ার্ডের মেম্বার যদি ন্যায়পরায়ণ হয়, ন্যায়পরায়ণ পর্যন্ত ন্যায় বিচারক নীতিবান যদি হয়, এরপরে এমপি সাহেব যদি নীতিবান হয়, মন্ত্রী সাহেব যদি নীতিবান হয়, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যদি নীতিবান হয়, ইনসাফগার হয়, এই মানুষগুলো সমাজের মাতুব্বার যারা আছে। আপনাদের এলাকায় মাতুব্বারি পদ্ধতি আছে না? বিচার করে মাতুব্বাররা আছে না? খুব আল্লাহওয়ালা মাতুব্বার, 1 পয়সা ঘুষ খায় না, এরকম ভালো লাগে না? ঘুষ খায় না, না ঘুষ ছাড়া আর কিছু খায় না, অন্য কোনো কামাই নেই, এইগুলি তো খায়, তার মানে ঘুষ ছাড়া কিছু খায় না। এরকম ভালো ভালো মাতুব্বার আছে না? নাই? আল্লাহ আকবার। সাতক্ষীরা গেছি, মোবাইলে চার্জ দিতে পারতেছে না, কারেন্টই পাই না। কারেন্ট আছে, লাইন আছে, কিন্তু কারেন্ট থাকে না। তা আমি বললাম মৌলানা মোস্তফা কামালে ভাই, আপনাকে এখানে কারেন্ট কিরকম যায়, কেমন যা কয়? তো মোবাইলে চার্জ দিতে পারতেছি না। উনিকে আমাকে এখানে কারেন্ট কখনো যায় না, মাঝে মধ্যে একটু আসে। কারেন্ট কখনো যায় না, মাঝে মধ্যে একটু আসে। যাওয়া হিসেব করার কায়দা নাই। মাতুব্বারা ঘুষ খায় না, কয় খায় না মানে ঘুষ ছাড়া অন্য কিছু খায় না, হালাল খুব সামান্য, কখনো একটু হালাল পালি খায়, নালি খায় না। ন্যায়পরায়ণ মাতুব্বার, পরিবারের গার্জিয়ান, দায়িত্বশীল যিনি আছেন, তিনি যদি পরিবারের সদস্যের উপরে ন্যায় বিচার করেন, আপনারা 1 নম্বর মেহমান আরশে আজিমের ছায়া পাওয়ার জন্য। 2 নম্বর সেকেন্ড প্লেস। আমার যুবকরা তাকাও, এ যুবক, এদিক ওদিক তাকাইস না, আমার দিক তাকা।
আমি হাত ধরে আরশে আজিমের নিচে বসানোর ব্যবস্থা করে দিচ্ছি। নবী পাক বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন কালটাকে আল্লাহর হুকুমে পরিচালনা করলো। কালটা বড় কঠিন কাল, যৌবন কাল। যৌবন কালে গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। কতক্ষণ ইচ্ছে করলে দাঁড়ায় দাঁড়াইয়া সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া বিশ্ব ইস্তেমায় যাইতে পারো এই সালতা থেকে, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমুনার ময়দানে যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া গহরডাঙ্গার মাঠে সামনে মাহফিল আছে 3, 4, 5 এই ডিসেম্বরের, সে জায়গা তুমি মাহফিলে অংশগ্রহণ করতে পারো। এটা হলো যৌবনকালের গরম। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি ঠাউর বাড়ি যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া তুমি কুষ্টিয়া লালন শাহর মাজারে যাইতে পারো। সবটা ইচ্ছে করলে এই কালে পারে। 80 বছরের বুড়োরা যদি কাকা 10,000 টাকা দেওয়া নিয়ে আপনি সাইকেল খান নিয়ে একটু কুষ্টিয়ে যান, রাজি হবে? প্রাইভেট কারে উঠে দিলি তাই থাকতে রাজি না। আর এটা যৌবন কালের পাওয়ার, যৌবন কালেই পারো রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো। তার প্রমাণ হলো তুমি রাত 3টের সময় মেসি আর নেইমারের ফুটবল খেলার টাইম জানতে পারছো, সময়সূচি। শীতকালে রাত 3টে হবে আজকের ম্যাচ। এই সমর্থকরা, সমর্থক হোক আর না হোক, খেলা দেখনেওয়ালারা ঘুমাইছে। কতক্ষণ ঘুমাইছে? ওই টেলিভিশনের সামনেই বুতু পেশার মতো চাইয়ে দাঁড়ায় রয়েছে, একটা পলক মারে না, চোখে পলক মারে না। কারণ কোন পলকে একটা শট মিস হয়ে যাবে, কোন সময় পলক মারতে যাবো আর ওই পলকে একটা বাড়ি দিয়া মেসি একটা গোল দিয়ে ফেলবে। এই মেসিরে দেখার জন্য পেসির দল সব দাঁড়ায় রয়েছে। রাত 4টের ম্যাচ ছিল, সেটাও দেখছো, 3টের ম্যাচও তাও দেখছো, রাত 2টের ম্যাচও দেখছো, 1টার ম্যাচও দেখছো, সারাটা রাত 1টা মাস পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দাঁড়ায় দাঁড়ায় দেখছো। এটাই প্রমাণ করে তুমি এত কঠিন শীতের রাত্রে ফাঁকা জায়গায় টেলিভিশন চালাইয়া বিশাল পর্দা লাগাইয়া তুমি এই সারা রাতে টেলিভিশনে কি বলা হয় ফুটবলের ম্যাচগুলো তুমি মিস করো নাই। কাজেই প্রমাণ তুমি রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদও পড়তে পারতে। শেষ রাত্রে উইটা ঠান্ডা পানি দে ওযুর দরকার করবা বা গোসলের দরকার কইরা তুমি দাঁড়ায়া তাহাজ্জুদ পড়তে পারতা। রাতভর দাঁড়ায় দাঁড়ায় ফুটবল খেলা দেখলে বান্দা রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া একটু তাহাজ্জুদ কেন পড়লে না? যদি তুমি রাত্রে দাঁড়ায় তাহাজ্জুদ পড়তা, একটু ঘুম কামাই করতে, তাকে এখন তুমি আরামে ঘুমাইতে পারতা। जागना है जाग लो अफलाक की साया तले, जागना है जाग लो अफलाक की साया तले, आखिर तक सोया करोगे खाक की साया तले। যদি সজাগ থাকতে হয়, আরামে ঘুমাইতে হয় কবরে, তাহলে দুনিয়ায় কিছুদিন ঘুম কামাই করতে হবে, দুনিয়ায় কিছুদিন ঘুম কামাই করতে হবে। দুনিয়ায় যদি আরামসে ঘুমাও, কবরে যাওয়ার পরে ঘুমের সুযোগ পাবা না। যারা কবরে মাইয়েতে মুসলমানকে যখন কবরে রাখা হবে, 3টে প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। 3টে প্রশ্নের জবাব আপনি যখন দিতে পারবেন, আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে মাটিতে শুয়ায় রাখা যাবে না, জান্নাতের খাট পালং দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতে তো এখন দেওয়া যাবে না, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে, বিচার আচারের পরে জান্নাত। আপাতত তার জান্নাতে, তার কবরে জান্নাত থেকে একটা দরজা খুইলা দাও। ফায়ুফতাহ, পরিষ্কার হাদিস, ফায়ুফতাহ, খুলে দেয়াই হবে। খুলে দেওয়ার পরে 2জন ফেরেশতা আসবে, যুবক তোমার কাছে, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। মাথার কাছের জন আইসা মাথা মেসেজ করবে, আস্তে আস্তে মাথা চিপ দেবে আর সুড়সুড়ি দিবে। আপনি চোখ খুলে তাকাই বলবেন মান আনতা ইয়া আখি, ও ভাই তুমি মাথার কাছে কে আইছো? আমার তো দুনিয়ায় যারা ছিল কেউ আমার সাথে আসে নাই, কত আদরের স্ত্রী সেও আসে নাই, সন্তানদের কত ভালোবাসি তারা কেউ আমার সাথে আসে নাই। 4জন আসলো কবরের কাছে, লাস্টে নামাইলো 2জন, সব আমারে মাটি চাপা দিয়ে তুই চলে গেল। তুমি কে আসলে দুনিয়ার থেকে না কোত্থেকে? ওই যিনি মাথার কাছে এসে মাথা মেসেজ করে, তিনি আপনাকে পরিচয় দেবে, আনা তিলাওয়াতুক। ভাই আমি একজন মানুষ বটে, তবে আমি হলাম তোমার কোরআনে কারিমের তিলাওয়াত। তুমি দুনিয়ায় কোরআন শরীফ তিলাওয়াত করেছো, এই তিলাওয়াতকে আল্লাহ তাআলা একটা মানব রূপ দিয়ে আমারে তোমার খাদেম হিসেবে পাঠাইতেছে। আমি তোমার মাথা মেসেজ করব।
ইতিমধ্যে দেখে পা চেপে আর একজন, তুমি কে? ওই লোকটা পরিচয় দেবে, আনা সলাতুক, আমি তোমার নামাজ। পায়ের কাছে কেডা? নামাজ। পায়ের কাছে কে? নামাজ। মাথার কাছে কে? কোরআন। মাথার কাছে, পায়ের কাছে এই নামাজ আর কোরআনে আপনার পা মেসেজ করে দিয়ে বলবে, ওরা বলবে নুমকানামাতিল আরুস লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, আরে আরামসে ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমার